আজ দেখো সত্যি একটুর জন্য আমার ঘরটা বেঁচে গেছে। দেখো নিচে কত আগুন ধরে গেছিলো। তো এটা কি করছিল, কিসের জন্য আগুনটা জ্বালিয়েছিল আর কি করতে গিয়ে কেমন আগুন লেগে গেছে দেখো। তো তোমরা ভিডিওটা দেখো তাহলে পুরো বুঝতে পারবে। ব্লগটা হতে চলেছে একটু অন্যরকম, তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আর দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। তো আমি এটার জন্য হাঁটতেও পারছি না। দেখো এটা কোনো যাত্রা নয়, এটা হলো পায়ের ব্যান্ডেজগুলো থাকে যেগুলো লাগিয়েছিলাম সেই আঠাগুলো একটু বসে গেছে। দেখো পায়ের ভিতরে পচা ঢুকে গেছে। এটা দেখতে অনেকটা ছোট লাগছে, কিন্তু বিশেষ করে যদি দা দিয়ে বা কটাই দিয়ে হাত কেটে গেলে মনে হয় এমন করে ব্যথা করে না। হাঁটতে পারছি না, জুতো পরতে পারছি না, স্যান্ডেল করতে পারছি না, কিছুই করতে পারছি না, প্রচুর ব্যথা। আর তোমাদের সাথে আমি কদিনে আমার গোল্ড কালেকশন শেয়ার করব। তো আমার সবচেয়ে দামি গোল্ড হচ্ছে আমার শরীরে। আমার অনেক দামি দামি গোল্ড আছে, তো ওটার থেকে সবচেয়ে দামি গোল্ড আমার কাছে এটা। আর হাতে পড়ে আছে, ডিজাইনটা দেখো এটা। তো এই দুটো আমার কাছে অনেক মূল্যবান, কারণ এই চেনটা দেখতে পাচ্ছ আমার আরও একটা চেন আছে, কিন্তু সেই চেনটা আমি পরি না। আমার প্রত্যেকটা ভিডিওতে আমার এই চেনটাই আমার দেখতে পারবে, কারণ এই চেনটা আমার বাবা আমাকে অন্নপ্রাশনে দিয়েছিল, অন্নপ্রাশনা ষষ্ঠীতে দিয়েছিল। এই দুটো থেকে একটাতে দিয়েছিল, ঠিক আছে। দেখতে পাচ্ছ চেনটা অনেক সরু, অনেক ছোটোবেলার চেন। আর এটা হলো রাধাকৃষ্ণের লকেট, সঙ্গে রাধাকৃষ্ণের লকেট ছিল। তো আমি আমার বাবাকে বলেছিলাম এটা আর ভাঙবো না, তুমি আমাকে আরেকটা বানিয়ে দেবো বলেছিল। এটা অনেক বড় হয়েছিস তো এটা পড়তে পারবি না, বললাম না আমাকে অন্যটা বানিয়ে দেবে। এটা আমি ছোটোবেলার চিহ্ন, এটা আমি রেখে চাই। তো তার জন্য আরেকটা বানিয়ে দিয়েছিল, আর এটা আমি পরে থাকি। আর আমার হাতের যে আংটিটা দেখতে পাচ্ছ, তো সেই আংটিটার কথা কি বলবো। আমার বাবা যে বছর মারা গেছে সেই বছরই জুনে মারা গেছে, জানুয়ারি না ফেব্রুয়ারি মাসে। আমি বলেছিলাম আমার আগের আংটিটা আছে, ছোটোবেলার আংটিটা তো ছোটো হয়ে গেছে, আমাকে একটা আংটি বানিয়ে দাও, মারও আছে তোমারও আছে বললো। আর আমার যেটা আছে ওটা অনেক হেভি, সেটা আমি সব জায়গায় পরতে পারি না, তো সিম্পল করে একটা বানিয়ে দাও। তো আমাকে যেটা আমি হাতে পরে আছি সেই আংটিটা বানিয়ে দিয়েছিল। আর আমি কান ফুটো করেছিলাম, এই উপর এই নিচেরটা একটা ছিল সেটাকে ভেঙে বড় করে বানিয়ে দিয়েছিল, আর সঙ্গে এই উপরেরটা একটু বানিয়ে দিয়েছে। তো আমার লাইফে আমার বাবার থেকে পাওয়া লাস্ট উপহার, অনেক দামি উপহার। মার থেকে অনেক পাবো জানি, কিন্তু বাবার হাত থেকে আর পাবো না। তো তার জন্য এগুলোর মূল্যটা আমার কাছে অনেক বেশি। এগুলো ছোটো ছোটো হতে পারে, কিন্তু এটার মূল্যটা আমার কাছে অনেকটা বেশি। তার জন্য আমি কোনো দিন এগুলোকে হারাবো না, যত্ন সহকারে রেখে দেবো, কোনো দিন থাকবো না, স্মৃতি হিসাবে রেখে দেবো। চলো ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ। হাই ফ্রেন্ড, আমি জাস্ট ঘুম থেকে উঠলাম, এখন 6:45 বাজে। তো আজকে সকালে একটু বৃষ্টি হচ্ছিল মিহি, তো এখানে বৃষ্টি নেই। তো কাজের লোক ফোন করেছে আসবে বলে, তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। আজকে আমাদের আরেকটা ঘর ভাঙা হবে, আর আমার বিছানা তোলাও কমপ্লিট হয়ে গেছে। চলো ব্লগটা দেখতে থাকো। চার খাওয়ার সঙ্গে সঙ্গে খাচ্ছি ডাব। তো কে কে খাবে চলে আসো। চলো ডাব খেয়ে নি, মা খাচ্ছে বসে বসে, খেয়ে আবার দেখো। আমি এখন হেয়ারে লাগাবো। এটা কি জিনিস দেখো কি সুন্দর। এটা চুলে লাগালে চুলটা একটু লালটে লালটে কালার হবে, সিল্কি হবে। আর যার চুল ফেটে গেছে সে ফাটা বন্ধ হবে। তো আমি এটা, তো এই হেয়ার রেমেডিটা আমি প্রত্যেক সপ্তাহে বলতে পারো, নাহলে মাসে 2বার করে আমি লাগাই। দেখো এই জিনিসটা দেখলে বুঝতে পারছো কত সিল্কি হতে পারে এর চুল। দেখবে আমি হাতের থেকে উঠবে না, পড়ে যাবে। দেখেছ? তো চলো এটা আমি কীভাবে লাগাই, আর এটা কি যদি তোমাদের জানতে ইচ্ছে করে তাহলে কমেন্ট করতে পারো এখানে কি কি দেওয়া আছে। তো এটা আমি লাগিয়ে নেবো, আমি নিজে খাওয়াতে পারবো না, এটা আমাকে মা লাগিয়ে দেবে। দেখো আমার হাতের কালার কি সুন্দর হয়ে গেছে, হাতটা পুরো লালটে হয়ে গেছে, দেখেছ? তো চুলে কি সুন্দর কাজ করবে এটা। তো এটা হাত ধুলেও যাবে না কালারটা।
একদম ন্যাচারাল কালার, গাছপালার থেকে আনা। দেখো পাতা দেখাই যাচ্ছে, এই যে দাঁড়াও, এই যে পাতা, ন্যাচারাল পাতা, পাতার থেকে কালারটা আসে। তো চলো লাগিয়ে নিই আগে। মাথায় এখনো তুলে 11:30 বেজে গেছে, আজকে আর কাজ করছে, আমি করছি রান্না, আর হচ্ছে কারণ আজকে রান্নাঘরের জন্য নিয়ে যাওয়া হবে। আমি রান্না করছি এখানে। চলো ব্লগটা কন্টিনিউ দেখতে আবার এসছি তোমার ঘর আমাদের। বর আমাদের এখানে যে বলে বড়লা দেখবে। হাই ফ্রেন্ড, তো আবার চলে এসেছি, এখন বাজে 7টা পুরো। তো 7টার সময় আমি স্নান করে আসলাম। তো আজকে পুরোপুরি কাজ কমপ্লিট হয়ে গেছে। তো ঘর এখনও ঠিক করা হয়নি, তো খালি গ্যাস টেবিলটা জায়গাতে নেওয়া হয়েছে, আর অন্য কিছু নেওয়া হয়নি। দেখো নিউজও দিয়ে দিয়েছে, পুরো 7টা বেজে গেছে, আর আমি জাস্ট স্নান করে আসলাম, জলও মুছিনি মুখে। চলো দেখাচ্ছি। 8টা জায়গাতে আছে, এগুলো আর ঠিক করা হয়নি, এগুলো কালকে করা হবে। জাস্ট এখন গ্যাস টেবিলটা বসানো হয়েছে, দেখো এগুলো কিচ্ছু ঠিক করা হয়নি। এখন 7টা বেজে গেছে, তাই কালকে করা হবে। দেখো এখানে এটা বসানো হয়েছে, এটা আগে আমাদের সিংহাসন ছিল, এখানে কোনো আমিষ খাবার রাখা হয় না, খালি মশলাগুলো রাখা হয়েছে। তো এটা এখন দরকার হয় না, কারণ পাকা বানানো হয়ে গেছে বলে। আর এটা আজকে এখানে ফিটিং করে দিয়েছে, আর গ্যাস টেবিলটা বসিয়ে দিয়েছি, আর কিচ্ছু করা হয়নি। দেখো এগুলো সব কালকে করা হবে, জাস্ট এখন রান্নার জন্য তখন জায়গা বের করা হচ্ছে। আর এগুলো পুরো এমনই আছে। আজকে টিন খোলার পর বৃষ্টি চলে এসেছিলো, পুরো ভিজে গেছে, দেখো পুরো এমনই আছে। এই যে নতুন টিন লাগানো হয়ে গেছে, ঠাকুরে উঠিয়ে দেওয়া হয়েছে, এই যে কিচ্ছু নেই এখানে। তো কালকে গোছানোর পর পুরোপুরি দেখানো হবে। তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর কিনারে থাকা বেল আইকনটাকে টাং করে বাজিয়ে দেবে, সবার আগে নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে।